কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এদিকে আমার মনটা ভালো নেই, কারণ 2-3 দিন হলো আমার চ্যানেলের 1 বছর পূর্ণ হলো, কিন্তু আমি ওয়াচ টাইমটা এখনো পূর্ণ করতে পারলাম না। ইউটিউব থেকে যে নির্দিষ্ট সময় দেয়া আছে 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তো ওটা পারলাম না আমি পূরণ করতে। ওটা আমারই ভুলের কারণে। সেই ভুলগুলো কি কি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যারা নতুন চ্যানেল খুলবে ভাবছো, কথাগুলো একবার শোনো, তাহলে তোমাদের এতটা অসুবিধা হবে না। তো নির্দিষ্ট সময়ের আগে আমি ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারলাম না, এর জন্য আমার অনেকটাই মন খারাপ। আর ওই জন্য গতকাল আর ব্লগ ভিডিও বানাইনি, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারও করি। এইদিকে মনটা খারাপ, একটু ঠিক হবে তোমাদের সঙ্গে শেয়ার করলে। মানে গত 2-3 দিন হলো আমার চ্যানেলের 1 বছর পূর্ণ হলো, কিন্তু ওয়াচ টাইমটা এখনো অনেকটাই বাকি। তো আমি যেই ভুলগুলো করেছি তোমরা সেই ভুলটা করো না। যারা নতুন তাদেরকে তো আরো আমি বেশি করে বলবো যে তোমরা প্লিজ কথাগুলো শোনো, তাহলে তোমরা এই ভুলগুলো প্রথম থেকেই মানে সমাধান করে নিতে পারবে। তো যখন যে কেউ ইউটিউব চ্যানেল খুলবে বলে মনে করেছো, তো তোমরা যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলবে তখন থেকেই একটু ভালোভাবে কাজ করো চ্যানেলে। মানে চ্যানেল খোলা মনে যে রেখে দিবে 2-1 মাস পরে পরে ভিডিও দিবে, ওরকমটা করলে হবে না। কারণ যখন আমি প্রথম চ্যানেল খুলি ইউটিউব সম্বন্ধে অত ধ্যান ধারণা ছিল না। তো আমার যে বোন চ্যানেল খুলছিল, পিসমনির মেয়ে, তো আমাকে বলতো যে চ্যানেল যখন খুলেছিস দিদি তো ভিডিওগুলো ছাড়। আসলে তখন কনফিডেন্সও পেতাম না, নতুন চ্যানেল খোলা হয়েছে, এইদিকে ক্যামেরার সামনে তো আগে কখনো আসিনি। নতুন চ্যানেল খোলার জন্য একটু নিজের কিরকমও লাগতো আবার ভিডিও বানাতে। ওইদিকে আবার বড় প্রথম থেকে রাজি ছিল না, একটু বলতো যে কি ভিডিও বানাবে। তো আমি প্রথম 2-3 মাস ভিডিও না দেওয়ার মতোই বললে চলে, কারণ প্রথম মাসে হয়তো 1-2 দিয়েছি, তারপরের মাসে একটা ভিডিও, মাসে একটা ভিডিও, মানে অনেক কম তোমরা জানো। আর তৃতীয় মাসে হয়তো 2-3টে। তারপর চতুর্থ মাসে যখন আমি আবার চেন্নাই আসলাম তখন এখানে দিতে থাকলাম। তবুও বোন বলতো যে যেরকম পারিস একটু করে ভিডিও দিয়ে রাখ। আর তখন না এই যে ট্যাগ, ডেসক্রিপশন, ওগুলো কিছুই জানতাম না। বলতে গেলে ইউটিউব সম্বন্ধে আমি কোনো কিছুই জানি না। তো আমার যে প্রথমের ভিডিওগুলো, ফার্স্ট ব্লগ বলো, তারপরে পরে আমি কোনোটাতেই ডেসক্রিপশন কিংবা ট্যাগ, টাইটেলটাও ঠিক মতো দেইনি। মানে এই 1 বছর হলো ওগুলো যখন দেখি না, কিছুই দেয়া ছিল না। গতকালকে ভিডিওতে আমি ওই 1-2 ভিডিওতে টুকিটাকি 1-2 ট্যাগ ডেসক্রিপশন দিলাম, কিন্তু মানে আমার সত্যি বলতে অনেকটাই ভেঙে পড়েছি, মানে অনেকটাই মন খারাপ। এর কারণটা হলো কি জানো তো, আমার একটা স্বপ্ন পূরণ করতে হবে। বলতে গেলে সেটা জীবনের সঙ্গেই জড়িত, না হলে জীবন অসম্পূর্ণই। তো আমি এখন তোমাদের ওই স্বপ্নটার কথা বলছি না। যখন আমি ইউটিউবে কোনোদিন সাফল্য পাবো, যদি পাই তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তখন যখন স্বপ্নটা পূরণ করতে পারবো তখন আমি তোমাদের সবাইকে জানাবো। তো অনেক কষ্ট করছি, সত্যি বলতে কি দিন রাত এক করেই পরিশ্রম করছি। বলতে একটাই ফোন, এটা বড় কিছু সময় নেয়। ওইদিকে ভিডিও বানাতে হয়, ওইদিকে ভিডিও এডিট করতে হয়, ওইদিকে আবার আমার যে ইউটিউবে দাদারা, দিদিরা আছে, বোনেরা, সবাই যে আমাকে এতটা ভালোবাসা দেয়, ওদের
ভালোবাসা ফিরিয়ে দিতে হয়। মানে সব দিক চিন্তা ভাবনা করে তোমাদের বলছি যে ইউটিউব যারা প্রথম থেকে খুলবে একটু ভালোভাবে কাজ করো। সবটা জানার পর ইউটিউব চ্যানেল খোলার আগে ইউটিউব সম্বন্ধে সবটা জানার পর একটা চ্যানেল খোলো, না হলে 1 বছরের মধ্যে পূরণ করা অসম্ভব। আর শুনছি যারা মানে আমি যেসব মানে যারা যেসব দাদারা ইউটিউবে যারা ইউটিউব সম্বন্ধে বলে তাদের ভিডিও দেখে দেখে অনেকটাই শিখেছি। তো শিখলেও কোনো মানে 1 বছর হয়ে গেল পারলাম না ওয়াচ টাইমটা পূরণ করতে। তো ওনারা বলেন যে 1 বছর পেরিয়ে গেলে তোমার যত পুরনো ভিডিও আছে ওটার থেকে ওয়াচ টাইম পরপর কেটে কেটে নিবে। তো এর জন্য সত্যি বলছি আমার মনটা অনেকটাই খারাপ, মানে একেবারে ভালো লাগছে না। কিন্তু আবারও দেখলাম যে ওয়াচ টাইমটা টোটাল 365 দিনের মধ্যেই তো পূরণ করতে হবে, তার জন্য চেষ্টা করছি। আজ আর বেশি কিছু বললাম না, তোমরা পাশে থেকো, এতটুকুই বলবো। তো ওয়াচ টাইমটা আমি পূরণ করতে ব্যর্থ হলাম। তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না, তবে তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো। তো এতটুকুই সবাইকে বলার ছিল, ভিডিওটা এজন্যই করা। অনেকটাই কষ্ট হচ্ছিল আমার। আসলে এখনকার দিনে টাকা ছাড়া সবকিছু স্বপ্নটা পূরণ করা অনেকটাই কষ্টদায়ক। তো সবাই ভালো থেকো, এ পর্যন্তই।